ঐতিহাসিক ৬ দফায় স্বাধীনতার পথ রচনা, জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত, গণহত্যার মামলায় বাদী হতে চায় স্পেন। এবং বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের আরও একটি চমক, এবার সুপার ওভারে ধরাশায়ী পাকিস্তান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১শে সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঐতিহাসিক ৬ দফার দিবস আজ। ১৯৬৬ সালের এই দিনে বাঙালি জাতির মুক্তি আর স্বাধিকারের সনদ ৬ দফার দাবিতে দেশব্যাপী গণ আন্দোলন তীব্র হয়ে ওঠে। পুলিশের গুলিতে শহীদ হন ১১ জন তরুণ প্রাণ। এরপরও থেমে থাকেনি বাঙালির অধিকারের দুর্বার লড়াই। রাজনীতিবিদরা বলছেন ৬ দফা ছিল বঙ্গবন্ধুর বুদ্ধিদীপ্ত রাজনৈতিক কৌশলের প্রথম ধাপ। ঐতিহাসিক সে অধ্যায়ের কথা জানাচ্ছেন ফারজানা শোভা। ৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে আইয়ুব সরকারের পক্ষে বিপক্ষের দলগুলোকে নিয়ে বসে সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন। এতে যোগ দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান দীর্ঘদিনের অন্যায়, অবিচার, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে ৬ দফা দাবি তুলে ধরেন। যথারীতি দাবি প্রত্যাখ্যাত হয়। এত কিছুর পরও দমে যাননি শেখ মুজিব। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেন তিনি। তুলে ধরেন ৬ দফার যৌক্তিকতা। স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক স্বাতন্ত্র্যের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রশ্নে সুনির্দিষ্ট মীমাংসা জনগণের মাঝে গভীর সাড়া ফেলে। বঙ্গবন্ধু ৬ দফা এটা পরিষ্কার বলছে যে ট্যাক্স খাজনা দায় দায়িত্ব সরকারের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে থাকবে এবং এইটার শেয়ার অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কী লাগবে অন্যান্য প্রবীণ যা দেবে আমি শেয়ার অনুযায়ী তাই দেব। তিনি অ্যাডাল্ট ফ্রান্সিস, পাকিস্তানে ছিল প্যারিটি, অর্থাৎ ৩০০ আসনের ১৫০ পূর্ব পাকিস্তান, ১৫০ পশ্চিম পাকিস্তান। বঙ্গবন্ধু অ্যাডাল্ট ফ্রান্সিস, জনসংখ্যার ভিত্তিতে ভোটা হইতে হবে। তারপর নেভাল হেডকোয়ার্টার এবং সামরিক বাহিনীর ব্যাপারে যে আমাদের যে বৈষম্য, এগুলো নিরসন করা, যে প্রত্যেকটা জিনিস এমনভাবে তিনি ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে তুলে ধরেছিলেন যেটা মানুষ এটা মনে প্রাণে গ্রহণ করেছিল এবং মনে করছিল বাঙালি জাতির এই একটাই মুক্তির পথ, এই ৬ দফাকে গ্রহণ করা। বঙ্গবন্ধু যখন ৬ দফার পক্ষে জনমত গড়তে ব্যস্ত ছিলেন, তখন ১২০০ মাইল দূর থেকে সামরিক জান্তা আইয়ুব হুঙ্কার দিয়ে বলেছিল মুজিবের ৬ দফার জবাব অস্ত্র দিয়েই দেয়া হবে। বিদ্রোহী সত্তা মুজিব ৭ জুন ডাক দেন হরতাল। আওয়ামী লীগের এ হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হক সহ অনেকে শহীদ হন। গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। আরও বেশি জনগণ বিক্ষুব্ধ হওয়া শুরু হলো এবং প্রতিদিনই তার জনপ্রিয়তা এবং ৬ দফার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। এমনি একটি পর্যায়ে কিন্তু তখন কারফিউ ভঙ্গ করা শুরু হলো বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে, ৬ দফার দাবিতে। এবং একটি পর্যায়ে আসলো যখন পাকিস্তানিরা প্রমাদ গণল ৬ দফাই ছিল স্বাধীনতার মূল পটভূমি এবং সেই পটভূমির উপরে ভিত্তি করেই এটাকে মানুষ সেদিন যেভাবে ম্যাগনা কার্টা এবং মুক্তি সনদ হিসাবে গ্রহণ করেছিল, প্রকৃত অর্থে এটা যে ম্যাগনা কার্টা মুক্তি সনদ ছিল, এইটাই প্রমাণিত হয়েছে পরবর্তীকালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, দেশ স্বাধীনতার মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু যখন জেলে, তখন তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করে সরকার। তবে সব বাধা ডিঙিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আপামর জনতার প্রিয় নেতা, বাঙালির আকাঙ্ক্ষার স্বাধীনতা ঠিকই এনে দিয়েছিল। আর সেই স্বাধীনতার প্রথম ধাপ ছিল এই ৬ দফা। ফারজানা শোভা, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ
আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। যশোরে প্রতিপক্ষের গুলিতে আলী হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। রাতে যশোরের নোয়াপাড়ার বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় তাকে খুন করা হয়। স্বজনদের দাবি, উপজেলা পরিষদ নির্বাচনে এক পক্ষকে সমর্থন করায় খুন হয় সে। উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার সমর্থক ছিলেন আলী হোসেন। অপরপক্ষ ঘোড়া প্রতীকের সমর্থক নবাব মেম্বার গ্রুপের সাথে তার বিরোধ চলছিল। তবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খুনের পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক 6 দফায় স্বাধীনতার পথ রচনা, জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় 40 জনেরও বেশি মানুষ নিহত, গণহত্যার মামলায় বাদী হতে চায় স্পেন। এবং বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের আরও একটি চমক, এবার সুপার ওভারে ধরাশায়ী পাকিস্তান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/episode24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।